মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো আছে, তাছাড়া একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে আঁশটে গন্ধটা অনেকটাই চলে যায়। নিজে থেকে আমি একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা, এবার ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এর সাথে সামান্য মিষ্টি, গুড় বা চিনি, আমি এখানে গুড় দিলাম। এবার কড়ায় তেল চড়িয়ে মশলা মাখা মাছগুলো কড়াতে দিতে হবে। মাছগুলোকে হালকা করে উল্টে নেওয়া হয়েছে। এরপরে তেলটা যত বেরিয়ে আসবে আর মশলাটা শুকিয়ে গেলেই মাছ রান্না কমপ্লিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অপূর্ব সুস্বাদু হয়েছে। আমি চেখে দেখলাম, ঠাকুরবাড়ির রান্না নিশ্চয়ই সুস্বাদু হবে। মনে হয় রবি ঠাকুরের হয়তো প্রিয় খাবার ছিল। যাই হোক, রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই রান্না করে খাবেন, টেস্ট অবশ্যই পাবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, অনুগ্রহ করে দেখে নেবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। আর একটা কথা, অবশ্যই রান্না করে খাবেন। এত সুস্বাদু রান্না আমি প্রথম খেলাম। কেন, ঠাকুরবাড়ির রান্না বলে কথা, অবশ্যই সুন্দর সুস্বাদু হবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আজ আমি একটা নতুন মাছের রেসিপি করব, যেটা ঠাকুরবাড়ির প্রিয়। এখানে অনেক রকম মাছ দিয়ে করা যায়, কিন্তু আমি এখানে বাছা মাছ নিয়েছি, বাছা মাছ দিয়ে করব। আর মশলার মধ্যে আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটোর পরিবর্তে টমেটোর সসও দেওয়া যায়। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো আছে, তাছাড়া একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে আঁশটে গন্ধটা অনেকটাই চলে যায়। নিজে থেকে আমি একটু ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা, এবার ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এর সাথে সামান্য মিষ্টি, গুড় বা চিনি, আমি এখানে গুড় দিলাম। এবার কড়ায় তেল চড়িয়ে মশলা মাখা মাছগুলো কড়াতে দিতে হবে। মাছগুলোকে হালকা করে উল্টে নেওয়া হয়েছে। এরপরে তেলটা যত বেরিয়ে আসবে আর মশলাটা শুকিয়ে গেলেই মাছ রান্না কমপ্লিট। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অপূর্ব সুস্বাদু হয়েছে। আমি চেখে দেখলাম, ঠাকুরবাড়ির রান্না নিশ্চয়ই সুস্বাদু হবে। মনে হয় রবি ঠাকুরের হয়তো প্রিয় খাবার ছিল। যাই হোক, রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই রান্না করে খাবেন, টেস্ট অবশ্যই পাবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, অনুগ্রহ করে দেখে নেবেন। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই রান্না করে খাবেন। এত সুস্বাদু রান্না আমি প্রথম রান্নালাম। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, অবশ্যই রান্না করে খাবেন। এত সুস্বাদু রান্না আমি প্রথম খেলাম। কেন, ঠাকুরবাড়ির রান্না বলে কথা, অবশ্যই সুন্দর সুস্বাদু হবে। এখানে ভিডিওটা শেষ করলাম।